হাই হাই ওয়েলকাম। আজকে সবাইকে অরিজিৎ অফিসিয়ালের ব্লগ থেকে শুভ শুভ হোলি এবং শুভ আর কি বলবো, কেন এসছি বুঝতে পারছেন তো। গতকালে ব্লগে কথা দিয়েছিলাম যে আজকে বসন্ত উৎসবটা শ্রী বালাজির পান্থনিবাস থেকে দেখাবো আপনাদের, কি কালারফুল কি বিষয়টা হয়। তো আজকে একজন কালারফুল মানুষের সাথে আগে পৌঁছে যাই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি। এই যে বুঝতে পারছেন পান্থনিবাসের হোলি মানে কালার্স, বিভিন্ন রঙের কালার। তো আজকে কালকে আমরা বলেছিলাম বসন্ত উৎসবটা দেখাবো, আজকে এই ব্লগটার মাধ্যমে বসন্ত উৎসবে ঢুকবো আমরা। তো জাস্ট কিরম ফিল হচ্ছে আজকে, মানে বসন্ত উৎসবটা পালন হচ্ছে কিরম হয় ফিলিংসটা আজকে? আচ্ছা, আপনার দর্শকদের জন্য, অরিজিতের দর্শকদের জন্য এই বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা শান্তিনিকেতন থেকে, পান্থনিবাস থেকে। আর পান্থনিবাসের বসন্ত উৎসব মানে হোলি বলবো না আমরা, একদম বসন্ত উৎসব। পান্থনিবাসে হোলি উদযাপন হয় না, এখানে বসন্ত উৎসব উদযাপন হয়। তার তো গ্লিমস আপনি ভোরবেলা থেকেই দেখছেন। সকালবেলা আমাদের প্রভাত ফেরি হয়েছে এবং আপনাকে দেখেও বোঝা যাচ্ছে কি হয়েছে। এবং আমি দর্শক তো আজকে দেখাবো যে মেন স্পটটাতেও ভিজিট করাবো ব্লগটা দিয়ে। তো এই সকালে প্রভাত ফেরি থেকে তো শুরু, আমাদের যে যারা বাচ্চারা আছেন তাদের দিয়ে আমাদের কমপ্লেক্সটা তো এতটাই বড়, প্রভাত ফেরি আমাদের এখানে করতে ওরা হাঁপিয়ে যায়। তো সেখান থেকে সূচনা হয়। আর তারপর তো রঙের উৎসব, সবার রঙিন হয়ে উঠেছে। অলরেডি দেখতে পাচ্ছেন চারিদিকে রবীন্দ্রিক ছোঁয়া রয়েছে। এখানে যেভাবে সেলিব্রেশনটা হয়, এই সেলিব্রেশনটা তো যেন আমরা এক টুকরো বিশ্বভারতী নিয়ে আসি এখানে, বা আনার চেষ্টা করি। নিয়ে আসি কথাটা তো বলা যায় না, চেষ্টা করা হয়। আর বিশ্বভারতীতে যেহেতু এই আউটসাইডারদের মানে ভিজিটটা বন্ধ হয়ে গেছে, তো এটা তো একটা বড় পাওনা ছিল পশ্চিমবঙ্গের লোকের এবং সারা ভারতবর্ষের লোকের কাছে, এবং সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর লোকের কাছে একটা ফেস্টিভ্যাল, মানে একটা ফেস্টিভ্যাল, মানে সেইটা যে মানে যে গ্যাপটা ছিল পান্থনিবাসে এসে সেই গ্যাপটা লোক পূরণ করতে পারে। তো সেখানে শুধুমাত্র যে রঙের উৎসব লোক একে অপরকে রাঙিয়ে তুলছে, শুধু সেখানে নয়, এখানে যে ভ্রাতৃত্বের বা এখানে যে বলবো যে মানে মানুষের সঙ্গে মানুষের মিলনের যে ব্যাপারটা, যে উৎসবটা, যেটা আমরা সারা জীবন ধরে সবসময় আমরা চেয়ে চলেছি বা চাই যে সবার সাথে সবার একটা যে রঙিন সম্পর্ক থাকুক, সেইটা এই 3টে দিন এখানে আসলে একটু অন্যরকম ভাবে দেখা যায়। মানে এই বছরে তো 13, 14, 15 3 দিনই হচ্ছে। 3 দিন 15টা যেহেতু শনিবার পড়ে গেছে, হ্যাঁ। সো এটা একটা খুব বড় রিকোয়েস্টই বলতে পারেন, বিভিন্ন মহল থেকে ছিল যে কেন শনিবারটা বাদ যাচ্ছে। সো সেইভাবেই শনিবারটাও এখানে এবার রাখা হয়েছে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এত লোক এই রকম একটা এনভায়রনমেন্টের জন্য ওয়েট করে থাকে, তারা এসে তাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনস থাকে। এবং এই পার্টিসিপেশনটা একদম অন্যরকম। কীরকম সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু তার পুরো ফ্যামিলি নিয়ে আসে। তার ইভেন আমি এখানে অনেককে দেখেছি যে তাদের বয়স্ক মা বলছে যে লাস্ট 3-4 বছর কোথাও বেরোয়নি মা বাবা, তাদের আমি নিয়ে এসেছি দেখানোর জন্য। স্যার এই এনভায়রনমেন্টটা কোথাও যেন একটা লোক উইটনেস করতে চাইছে, এবং তার খুব কাছের লোকেদের যারা আছে ফ্যামিলির বন্ধু বান্ধব, তাদেরও এই এনভায়রনমেন্টটাকে উইটনেস করাতে চায়। এটা হচ্ছে সব থেকে বড় একটা পাওনা বলতে পারেন, যে লোক এই টোটাল যে এই ফিলটাকে একটা কোথাও যেন মনে করছে যে এটা যদি তার বাড়ির লোক বা কাছাকাছি লোক, তার বন্ধু বান্ধব যদি কোথাও উইটনেস করতে না পারে, তারা মিস করবে বড় কিছু। তো সেখান থেকেই সার্থকতা আপনি বলতে পারেন। আর তার সঙ্গে বাঙালি যখন কোনো উৎসবে মাঠে, খাওয়া দাওয়া তো একটা বড় ব্যাপার। আমি এই সুযোগে উনি যখন একটা প্রসঙ্গ তুললেন, আমি কালকে একটা অনুভূতি আমি শেয়ার করছি ওনার সাথে। কালকে একটা অদ্ভুত জিনিস হলো, আমার মানে খুব প্রিয় একটি মানুষ বহু বছর পর এখানে দেখা হলো, এবং দেখাটা হলো খুব হ্যাপি মুড, একটা নস্টালজিয়া ফিলিং। কিন্তু তার একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের মানে কি মানে প্রবলেমটা শারীরিক, সেটা আমি আপনাদের কাছে বলছি না, ডিসক্লোজ করছি না। কিন্তু উনি বললেন যে প্রবলেমটা ওনার পরিবারের কারোর একজনের হয়েছে, তাকে এইখানে নিয়ে এসছেন এই বসন্ত উৎসবটা পান্থনিবাসে পার্টিকুলারলি এইটার জন্য নিয়ে এসছেন উনি, যাতে একটু আনন্দ পান, শান্তি পান, একটা রিলিফ পান।
তো আমার মানে এইটা শুনে এই যে যখন বললেন আমার ওই ফিলটা তখনই মনে পড়লো কালকে। এখানেই সার্থকতা আপনি বলতে পারেন যে দেখুন উৎসব সেলিব্রেশন তো অনেক রকমভাবেই হচ্ছে বিভিন্ন জায়গায়, তো কিন্তু সেই সেলিব্রেশনটা তখনই সার্থকতা পায় যখন তার একটা এইরকম দিক প্রকাশ পায়। তো যে লোক বললাম যে খুব কাছের লোকেদের এইটা ফিল করাতে চাইছি যে তুমি আচ্ছা তুমি এইটা অ্যাটলিস্ট দেখে যেও, তুমি অ্যাটলিস্ট এটা দেখে যেও, তার মানে কি কোথাও একটা এরকম কিছু যে তুমি দেখে যাও দুর্গাপুজোয় বাড়ির আমাদের যারা একদম। আর একটা জিনিস উনি ফিল করলেন যে উনি অনেক জায়গায় নিয়ে যেতে চেয়েছেন যাতে ওনাকে একটু হ্যাপিলি রাখা যায়, উনি কখনো কোথাও যেতে চাননি, কিন্তু এইবারটা উনি বলেছেন বা উনি কোথাও দেখেছেন এই শ্রী বালাজির পান্থনিবাসে বসন্ত উৎসবটা কোথাও হয় ভিজুয়ালি, যেহেতু আপনাদের নানা রকম প্রমোশন হয় বা কোথাও একটা দেখেছেন উনি ভিজুয়ালাইজেশনটা করেছেন, তাই ওনার মনে হয়েছে আমি এটার একটা পার্ট হব। তো এইটা একটা আমার মনে হয় না যে আমাদের সবার বোধহয় যারা আমরা পান্থনিবাসে আসি, আনন্দ করি, কাজ করি, সেলিব্রেশন করি, একটা পাওনা মানে ওনার এই ফিলটা যে আমি যাব ওখানে। হ্যাঁ, এটাই তো বললাম যে আমাদের সব কিছুর বাইরে গিয়ে যেটা আছে সেটা হচ্ছে সার্থকতা এখানেই যখন লোক এইভাবে অ্যাকসেপ্ট করে। আপনি আজকের দিনেই ধরুন এই আমাদের শহরে 5 স্টার থেকে শুরু করে 0 স্টার সব জায়গাতেই বিভিন্ন রকমভাবে হোলি সেলিব্রেশন হয়, হোলি হয় সেলিব্রেশন, কিন্তু কোথাও যে ঠিক এই রকমভাবে শহর থেকে এত দূরে এসে লোক তার ফ্যামিলিকে নিয়ে, মা বাবাকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, সবাইকে নিয়ে এইভাবে একটা সেলিব্রেশন করার জন্য আসছে, ফ্যামিলির লোককে নিয়ে আসছে, তাদের উইটনেস করাতে চাইছে এবং তারা 2 দিন 3 দিন ধরে থাকছে, মানে একটা ফেস্টিভ্যাল মোড। তো আমাদের গেটের ভেতরে পান্থনিবাসী গেটের ভেতরে একটা অন্য জগৎ এই 3 দিন, তো সেখানে তো এইটা তো আপনি বলতেই পারেন যে একটা ক্রিয়েটার হিসাবে এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। তো আগামী দিনে আরও কীভাবে জিনিসটা বড় করা যায়, কারণ আগামী দিনে আমাদের ফেজ 4টাও ওপেন হয়ে যাবে, ভয়টা আমাদের সুইমিং পুলটা মানে সেটা অন্য কথা। বলেন দিন হাউ টু মেইনটেইন এই যে সুইমিং পুলটার মানে এই যে মানে এইটা আমার কথা মনে হয় যে এই সবই রয়েছে, সুইমিং পুলটা মিসিং ছিল, তো আমরা 2026-এ সুইমিং পুল দেখতে পাবো, তার মধ্যে আমার মনে হয় আমাদের তো হিউজ শুধু সুইমিং পুল না, আমাদের তো এখানে সুইমিং পুল, জ্যাকুজি, ওয়াটার ফাউন্টেন, ড্রাই পুল, দেখুন এভরিথিং, মানে আমাদের পুরো একটা মিনি ওয়াটার পার্ক হয়ে যাচ্ছে এখানে। আর এই সিক্রেটগুলো কিন্তু এই ব্লগটার মাধ্যমে আমি ওনাকে রোজ কিছু না কিছু ওনার থেকে বার করে নিচ্ছি তথ্য, যেটা ওনার স্বপ্ন বা যেটা ওনার ড্রিমসে আছেন, যেটা উনি করার চেষ্টা করছেন বা করে উঠছেন, সেটা অনেক আগেই কিন্তু আমরা রিভিল করছি এই ব্লগগুলোর মাধ্যমে। তো এইটাই ওনার একটা সাকসেস স্টোরি, মানে উনি যেটা ভাবেন উনি সেটা আজ নয় তো কাল করে ছাড়েন। তো আমি এবার দর্শকদের মেন হোলিটা কি, বসন্ত উৎসবটা, সরি হোলি বলবো না, এটা বসন্ত উৎসব, বসন্ত উৎসবটা পান্থনিবাসে শ্রী বালাজি এবং মানববাবু কিভাবে মানুষকে প্রেজেন্ট করে দেখান, সেটাই আমি আপনাদের কাছে নিয়ে যাব। এইটা আমার মনে হয় আমি এইটা খুব রতে দেখাতে চাইছি, উইদাউট এনি কাটিংস, মানে কোনো এডিট করব না। কেন বলছিলাম যে আমার কাছে মনে হয়েছে এই ফিলটা রই যাক, এটা এডিটেড ভার্সন দরকার নেই, মানুষ ফিল করুক বসন্ত উৎসবটা পান্থনিবাসের কি, দেখুক একবার। তো আপনি কোনো কিছু বার্তা দেবেন যারা এই বছর মিস করলেন সামনের বছর আসার জন্যে? অবশ্যই, মানে যারা পান্থনিবাসে যারা অধিবাসী বা যারা অধিবাসী নন, প্রত্যেকের জন্যই আহ্বান রইল আপনারা প্রত্যেক বছর, মানে শুধু নেক্সট ইয়ার নয়, মানে ইচ ইয়ার, প্রত্যেক বছর আপনারা অ্যাটলিস্ট বছরে 2 দিন অ্যালোটেড রাখুন বসন্ত উৎসব পার্টিসিপেট করার জন্য এই পান্থনিবাসে। পান্থনিবাসে বসন্ত উৎসব ব্যাপারটাই অন্যরকম। তো আশা করি আপনারা একটা জীবনের অন্য রং পান্থনিবাসে আসলে দেখতে পাবেন, যা লাল, হলুদ, সবুজের বাইরে গিয়ে একটা রং, তো সেই রংটা লাগুক একটু আপনাদের মনে, আপনাদের জীবনে। তাহলে আমরা এখন দর্শকদের নিয়ে যাচ্ছি সেই রংগুলোকে উপভোগ করানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসুন দেখুন আমার সাথে।